আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে আছে। তোর সব আশা পূর্ণ হোক, সব স্বপ্ন সফল হোক, ঈশ্বরের কাছে আমি এই প্রার্থনা করি। সারা জীবন আমার মা অনেক কষ্ট করেছে, এই চাকরিটা পেলেই আমি মাকে একটু শান্তি দিতে পারবো। আর মায়ের সাথে কেউ কোনো অন্যায় করলে তাকেও শাস্তি দিতে পারবো। তুমি 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 মানে মানে বৌদি বৌদি বৌদি। কলমাদা, হ্যাঁ এসো এসো। হ্যাঁ চলো চলো। তুমি বৌদি সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আচ্ছা বৌদি, তুমি এভাবে দৌড়চ্ছ কেন? প্র্যাকটিস করছি তো আমি। প্র্যাকটিস দৌড়ের মানে বুঝলাম না। ও সরি 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 সরি, মনে পড়েছে। অর্জুন আমাকে বলছিল তুমি তো পুলিশের চাকরি করবে, তাই দৌড়াচ্ছ। খুব ভালো খুব ভালো। হ্যাঁ বলছি কলমাদা, তুমি তো সাইকেলের স্পিডটা বাড়াও তো দেখি। আরে আমি যদি স্পিড বাড়াই তুমি তো ছুটতে পারবে না, তোমার কষ্ট হবে। কে বলেছে? সব পারবো। আচ্ছা ঠিক আছে, চলো চলো। আচ্ছা বৌদি, তুমি শাড়ি পরে দৌড়চ্ছ কেন? আর তো কোনো উপায় নেই বলো। বাড়িতে কেউই এই ব্যাপারে কিছু জানে না। আমি লুকিয়ে লুকিয়ে প্র্যাকটিস করছি। আর বাড়িতে যদি কেউ আমায় ঢুকতে বা বেরোতে দেখে যে আমি পোশাক বদলেছি, তাহলেই সন্দেহ করবে। আর সেটা তুমি জানো, সেটা আমার জন্য ভালো হবে না গো। বুঝি গো বুঝি, সব বুঝি, কিন্তু বুঝে আমার কি লাভ? যার বোঝার কথা সেই তো বোঝে না। হ্যাঁ, উল্টে অর্জুন আমাকে রাগ দেখায়। না না, উনি আমাকে যতটা বুঝেছেন আমি তাতেই খুশি। ঠিক আছে। আচ্ছা বলছিলাম বৌদি, শাড়ি পরে দৌড়লে পারফরমেন্স তো খারাপ হবে। কে বলেছে এটা? পুরো দেশের মেয়েরা এই পোশাকে কত কিছু করছে, আর আমি পারবো না? দিব্যি পারবো। তাহলে কদমাদা, হ্যাঁ সাইকেলের স্পিডটা বাড়াও। একদম, চলো বৌদি। ও তুবড়ি খেতে দাও না, তুবড়ি মাদার খেতে দাও, তুবড়ি মাদার খেতে দাও না, ও তুবড়ি খেতে দাও। সকালবেলা কীর্তন ধরেছে। কীর্তন ধরবো না মা, পেটের মধ্যে ছুঁচো আর ইঁদুরের কীর্তন যে। তুবড়িকে বল খাবার দিতে, না হলে ছোট বৌমাকে ডাক। ছোট বৌমা তোমার চান করছে। কি হয়েছে? দাঁড়া দেখছি। উঠাবি, লাভ নেই। তুমি তো সকাল থেকে বাড়িতে নেই, অনেক আগে বেরিয়ে গেছে ও। সকাল থেকে বাড়িতে নেই মানে কোথায় গেছে? কি করে জানবো কাকাবাবু? না বলে বেরোনোটা তুবড়ির অভ্যেস হয়ে গেছে আজকাল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। সবাই যাতে ঠিক টাইমে খেতে পারে তার জন্য আমি খাবার নিয়ে এসেছি। হ্যাঁ, এখন শুধু একটা সার্ভ করে দিলেই হবে। ও তুমি খাবার আনতে পারো কিন্তু দিতে পারো না। বেশ, আমরা নিজেরাই নিয়ে নেবো। সুধা! থ্যাংক ইউ নিশান। ভাগ্যিস তুমি খেয়াল করে খাবারগুলো এনেছিলে, নইলে আবার সবাইকে না খেয়ে থাকতে হতো দুপুরে। মেয়েটা রোজ রোজ যাচ্ছে কোথায়? সেটাই তো প্রশ্ন কাকাবাবু, যার উত্তর কারো কাছে নেই। দেখুন না, কাল পুজোর দিনেও তো তুবড়ি বেরিয়ে গিয়েছিল। মা, কালকে তো ওকে আমি নিয়ে গেছিলাম। ও, তুমি নিয়ে গিয়েছিলে? আচ্ছা, মানে তোমার ইচ্ছেতে তুবড়ি গিয়েছিল, নাকি তুমি তুবড়ির ইচ্ছেতে গিয়েছিলে অর্জুন? আচ্ছা বেশ, তর্কের খাতিরে আমি যদি ধরেও নিই যে তোমার ইচ্ছেতে তুবড়ি গিয়েছিল, তাহলে আজও কি তোমার ইচ্ছেতেই? না না, হয়তো কোনো কাজে গেছে। না না, সে তো যেতেই পারে, কাজে তো যেতেই পারে, আমিও তো কাজে যাই। ইনফ্যাক্ট মেয়েদের কাজ করাটাকে আমি সাপোর্ট করি, কিন্তু লুকিয়ে কেন অর্জুন? এই যে কাকাবাবু দুপুর বেলায় এই সমস্ত বাইরের খাবার খাবেন, ওনার তো অভ্যেস নেই। তাছাড়া দুপুর বেলায় বাঙালির মাছের ঝোল ভাত ছাড়া চলে নাকি কখনো? চলার তো কথাও নয় মা। ছোট দাদু, কালো জিরে ফোড়ন দিয়ে পার্শে মাছের ঝোল খাবেন নাকি? তুবড়ি, তুমি এখন কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোল বানাবে?
আর তারপর সবাই খাবে। এ বাবা, তোমরা সব খেতে বসে গেছো? খাবারগুলো তো এখনো রান্নাঘর থেকে আনাই হয়নি, আমাকে একবার ডাকবে তো তোমরা। সুধা, রান্নাঘরের জিনিস বলতে আজ রান্না হয়েছে বুঝি? হ্যাঁ দিদি, আসলে আমি না বলতেই ভুলে গেছিলাম। তুবড়ি অনেক ভোরবেলা উঠে সব রান্না বান্না করে তারপর বেরিয়েছিল। ভগবান, এই কথাটা তুমি এতক্ষণে বলছো? ভুলে গেছিলাম মা, তোমাদের সবাইকে টেবিলে বসতে দেখে। তখন ওর মনে হলো যে এই রে, সবাই যে খেতে বসে গেছে, তুবড়ি যে রান্না করে গেছে। একদমই তাই, আমি একদম ভুলেই গেছিলাম যে খাবারগুলো আমি টেবিলে দিইনি। আমি এক্ষুনি নিয়ে আসছি। চলো কাকিমা, আমিও হাত লাগাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো তাড়াতাড়ি। তাহলে কি খাবারগুলো নষ্ট হয়ে যাবে? না নিশা, খাবার কি কখনো নষ্ট হয়? ও বেলা সবাই খেয়ে নেবে। দেখি 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 কেমন হয়েছে ব্যাপারগুলো। জমে যাবে। দিদি খেতে বসো। আমি পরে খেয়ে নেবো। আমার কিন্তু একটা খটকা কিছুতেই যাচ্ছে না তো বুড়ি, এই বারবার যাচ্ছ কোথায়? কি হলো? কাকাবাবু একটা প্রশ্ন করেছেন, উত্তর দাও তুমি। ও হয়তো কোনো কাজেই যাচ্ছে। সেটাই তো জানতে চাইছি, কাজটা কি? না অবশ্য বলতে যদি না চায় তাহলে ছোট দাদু, আমার অনেক দিনের একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। সেটা তো বুঝলাম, কিন্তু সেই স্বপ্নের কথা কাউকে বলতে নেই বুঝি? না ঠাম্মা, এটা না মানত করার মতো। যখন আমার স্বপ্ন পূরণ হবে তখন আমি সবাইকে জানাবো। ও তাই? কিন্তু অর্জুন তো নিশ্চয়ই জানে। আচ্ছা বেশ, তুমি নিজে মুখে না বলো না বলো। অর্জুন তুই বল না। না মা, উনি বলবেন না। আমি ওনাকে বলতে মানা করেছি, আর উনি সেটা শুনেছে। উনি তো আমার স্বামী, আর আমি ওনার অর্ধাঙ্গিনী। ওনার যেটা জানার কথা সেটা সবাই নিশ্চয়ই জানবে না? কাকা, আপনাকে আরেকটা মাছ দিই? তুবড়ি একটা তো হবে না, আমার দুটো চাই। আচ্ছা। পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে, এইবার এইবার তোমার সময় হয়েছে তুবড়ি। দিদি, খেতে এলে না কেন? দেখেছ ওমা, ঘরের সব জানালা বন্ধ কেন? দেখো তো, দিনের বেলা এরকম ঘর অন্ধকার করে রাখলে ভালো লাগে? চারিপাশে সব জানালা বন্ধ, একটু হাওয়া বাতাস খেলবে ঘরে, তবেই না ভালো লাগবে। দেখো এখন ঘরটা কত ভালো লাগছে না? এবার খেয়ে নেবে, চলো। দিদি, কি হয়েছে?